খেলোয়াড় সাকিবের নিরাপত্তা আছে, ফ্যাসিস্ট সরকারের সহযোগিতায় নিরাপত্তা চাওয়াটা অবান্তর। দেশছেড়া ক্রিকেটার সাকিব আল হাসানের নিরাপত্তার বিষয়ে এমনটাই জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুইয়া। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে শ্রমিক কল্যাণ তহবিলে গ্রামীণ ফোনের লভ্যাংশের চেক প্রদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, শেখ হাসিনাকেও নিরাপত্তা দেওয়া যায়নি, তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন পরাগ আরমান। অবশ্যই কষ্ট কিংবা অভিমান থেকে নেয়া না, আমার কাছে মনে হয় যে দিস ইজ দ্য রাইট টাইম। গত বৃহস্পতিবারই টি-20 ক্রিকেট থেকে অবসরের কথা জানান সাকিব আল হাসান। দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার আশাও প্রকাশ করেছিলেন ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান, এবং খেলা শেষে নিরাপদে দেশ ছাড়ার নিশ্চয়তা চেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটের এই মহাতারকা। কারণ হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ঝুলছে আওয়ামী লীগের সংসদ সদস্য সাকিব আল হাসানের মাথায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি ফারুক আহমেদ পুরো ব্যাপারটি ঠেলে দেন সরকারের উপর। সাকিবের নিরাপত্তা ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, একজন খেলোয়াড়ের যতটুকু নিরাপত্তা দরকার সাকিবকে তা দেয়া হবে। সাকিব আল হাসানের পরিচয় দুইটা, এটা আমাদের মনে রাখতে হবে। খেলোয়াড় হিসেবে একটা পরিচয়, আরেকটা হচ্ছে ওনার রাজনৈতিক পরিচয়। উনি আওয়ামী লীগের প্যানেল থেকে একজন এমপি ইলেকশন করেছিলেন। তো মানুষের মধ্যে তো এই দুইটা নিয়েই মিশ্র প্রতিক্রিয়া আছে। এখন খেলোয়াড় হিসেবে আমাদের একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা আমাদের দেওয়ার দায়িত্ব সেটা অবশ্যই আমরা দিব। তিনি দেশে আসলে আমরা সেটা দিব, এবং তার নামে যে মামলাটা হয়েছে, হত্যা মামলা, সেটার বিষয়ে আমরা ইতিমধ্যেই বলেছি, ইতিমধ্যেই আইন মন্ত্রণালয়ও বলেছে যে সংশ্লিষ্টতা না থাকলে প্রাথমিকভাবেই নামটা বাদ দেওয়া হবে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। শ্রমিক কল্যাণ তহবিলে গ্রামীণ ফোনের লভ্যাংশের চেক প্রদান অনুষ্ঠানে ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, প্রত্যেক নাগরিককে নিরাপত্তা দিতে সরকার বাধ্য। তবে অনেকটা শর্ত আরোপের সুরে তিনি জানান, নিজের রাজনৈতিক অবস্থান সাকিবকে স্পষ্ট করতে হবে। ওনার রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে, তাহলে মনে করেন আমার নিরাপত্তার জন্য কয়জন, 5 জন পুলিশ কনস্টেবল থাকে আর একজন গানম্যান থাকে। আমার উপরে যদি দেশের 16 কোটি জনগণের, লেটসে 10 কোটি জনগণের যদি ক্ষোভ থাকে, তাহলে এই 5-6 জন আমাকে কী নিরাপত্তা দিবে? আমারও তো সেক্ষেত্রে নিরাপত্তার সুযোগ নেই। তো সেক্ষেত্রে জনগণের যদি কোথাও ক্ষোভ থাকে, সেটাকে তো আমাকেই রিডিউস করতে হবে আমার কথা দিয়ে। তো আমার মনে হয় যে ওনাকে ওনার জায়গাটা পরিষ্কার করা প্রয়োজন। রাজনৈতিক জায়গা থেকে ওনার যে রাজনৈতিক অবস্থান সেটা নিয়েও কথা বলা প্রয়োজন। অলরেডি মাশরাফি বিন মুর্তজা বোধহয় কথা বলেছেন সেই বিষয়টি নিয়ে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা টেনে ক্রীড়া উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকেও নিরাপত্তা দেয়া যায়নি, তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। জনগণের পক্ষ থেকে যদি নিরাপত্তা ঝুঁকি থাকে, সেটা কেউই কাউকে আসলে দিতে পারবে না। শেখ হাসিনাকেও তো নিরাপত্তা দেওয়া যায়নি, তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এ সময় ক্রীড়া উপদেষ্টা বলেন, প্রত্যেক খেলোয়াড়কে নিরাপত্তা দেয়াই সরকারের দায়িত্ব এবং সে দায়িত্ব সরকার পালন করে থাকে। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা।